দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে মালয়েশিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার তারেক। তারেক, কি পরিমাণ কর্মী কাজের সুযোগ পাচ্ছেন এবারে, কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানাবেন। রোশন, দেখেন আপনি গত 2 বছর যাবৎ কিন্তু বাংলাদেশের জন্য মালয়েশিয়ার এই গুরুত্বপূর্ণ শ্রমবাজারটি বন্ধ আছে। বর্তমান সরকার ক্ষমতায় গ্রহণ করার পর থেকে আসলে নানা দেন দরবার করছিলেন, কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছিলেন যাতে এই শ্রমবাজার যত দ্রুত সম্ভব চালানো যায়। তবে অবশেষে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তিনি আজকে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়েছেন যে আগস্টের শেষের দিক থেকে বাংলাদেশ থেকে কর্মীরা আসা শুরু করবে। তবে এক্ষেত্রে তিনি যেটি জানিয়েছেন যে রাষ্ট্রীয় যে ওয়েসেল প্রতিষ্ঠান আছে তার মাধ্যমে শুরুতে কর্মীরা আসবে। আপনি যে প্রশ্নটি জানতে চেয়েছেন যে কী পরিমাণ কর্মী এখানে আসবে, এ ব্যাপারে আসলে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি জানাননি। তবে তিনি যেটি বলছেন যে যেহেতু প্রথম দিকে ওয়েসেল এই প্রক্রিয়ার জন্য কাজ করবে, তারপর আগামী 1 মাসের মধ্যে অন্যান্য যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে সেগুলো নির্ধারণ করা হবে। এবং শ্রমিকদের সংখ্যার ক্ষেত্রে আসলে তারা কোনো কিছুই সেভাবে স্পষ্ট করেনি কী পরিমাণ শ্রমিক এখানে পাঠানো হবে। তবে এই বিষয়টি বলা হয়েছে যে মালয়েশিয়ার যে সকল খাতগুলোতে সাধারণত বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়, সে সকল খাত এবং এর সাব যে খাতগুলো আছে সবগুলো খাতেই বাংলাদেশি কর্মীদের জন্য নিয়োগের সুযোগ তিনি সরকারের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে। আরেকটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে এই যে নিয়োগ প্রক্রিয়াটি হবে সেটি যেন স্বচ্ছ হয় এবং অভিবাসী কর্মীরা যাতে কম খরচে এই দেশে আসতে পারেন, এই ব্যাপারটাতে তিনি বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন যত কম খরচে প্রবাসীরা এখানে আসতে পারেন এবং আসার পর তাদের যে ন্যায্য অধিকারগুলো আছে সেগুলো নিয়েও আসলে তিনি জানিয়েছেন যে সেগুলোর ব্যাপারেও দুই সরকারই খুব আন্তরিকতার সঙ্গে তারা আলোচনা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে আছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসূচির মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তারা দুইজনই কিন্তু টানা তৃতীয়বারের মতো মালয়েশিয়াতে সফর করলেন এই কর্মী প্রক্রিয়াটি আবারও সচল করার জন্য। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ। আগস্ট মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশ, সে খবরই জানাতে আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহরিয়ার তারেক।